দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একজন আলেম মায়ের সেবা করে, কিন্তু প্রতি বছর হজে যাইতে চায়, হজে যাবে কিন্তু যখনই হজের সময় আসে মা বারবার বলে, বাবারে আমি একা মানুষ, তোর কোনো ভাই নাই বোন নাই, তুই এখনো বিয়া শাদী করো নাই, আমাকে রেখে যদি তুই হজে চলে যাও, তুই যাওয়ার পরে আমার সেবা যত্ন কে করবে? আমি তো মনে হয় মারাও যাইতে পারি। একবার দুইবার তিনবার এরকম করতে করতে মা নিষেধ করে, সন্তান চলে গেলে মা শুধু ভয় পায়। চতুর্থবারের বেলায় আলেম এবার মার কথা অমান্য করিয়া হজে রওনা হয়ে গেছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, হজে যাওয়ার জন্য তো বর্তমানে প্লেনের চড়ে মানুষ হজে যায়, ওই সময় মানুষ 3 মাস 4 মাস পায়ে হেঁটে হেঁটে হজের সফরে যাইতেন। মৌলভী সাহেব এবার হজের পথে রওনা হয়ে গেছেন। রাত্রেবেলা রাত্র কাটানোর জন্য একটা মসজিদ সন্ধান করে মসজিদের মধ্যে সে তার পটলাটা এক জায়গায় রাইখা নামাজে দাঁড়ায় গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এবার রাত্রেবেলা পটলা রাইখা যখন নামাজ পড়তেছিলেন, এমন সময় ওই এলাকার মধ্যে একটা চোর চুরি করতে গিয়া মানুষের হাতের মধ্যে ধরা পড়তে গিয়ে দৌড় মারছে। এবার চোর পটলা নিয়ে দৌড় দিছে, মানুষ চোরের পিছনে পিছনে এবার ধাওয়া দিয়া যখন এবার চোরের দৌড়ানি দেয়, এই চোর কোন রকম যান বাসায় মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে থাকে একজন মানুষ নামাজ আদায় করতেছে। ওই জায়গার মধ্যে একটা পটলা আছে, চোর এবার চুরি করার মালের যে পটলা, ওটা ওই পটলার লগে রাখছে, রাইখা মসজিদটা কোন রকম ডিঙ্গায়া এবার দৌড় দিয়া পালা গেছে। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় নারী অথবা পুরুষ নেক কাজ করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় নারী অথবা পুরুষ নেক কাজ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। শুধু তাই নয়, পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নয়নো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর যেই বান্দা মুমিন অবস্থায় যেই বান্দা নেক কাজ করবে, আমি আল্লাহ 1 নম্বর তাকে আমি পবিত্র জীবন দান করব। আর 2 নম্বর এই নেক কাজের বদলায় আমি আল্লাহ হাসরের ময়দানে পরকালের দিনে বান্দাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়া দেব। তো আমি আলোচনা করতেছিলাম, নেক কাজ আমরা করব। নেক কাজ করা সহজ, কিন্তু নেক কাজটাকে পরিপূর্ণভাবে পরিপাটি রাখা, ঠিক রাখা বড় কঠিন। এই জন্য কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, মুফাসসিরিন কেরাম এই কথাগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কি কি কারণে কি কি কাজ করলে বান্দার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, শুধু টাচ দিয়ে যায়। 1 থেকে 9 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। 1 নম্বর, বান্দা যখন ঈমানকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকুফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিন
মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ঈমানকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ পাক বলতেছেন ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ পাক বলেন তার সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহ করলে তার নেক আমল ধ্বংস হয়ে যায়। কারণ শিরিককারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা শিরিক করবে, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করবে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবেন না, তার আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। 3 নম্বরে, কেউ যদি রিয়া, লৌকিকতা, লোক দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে না, মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে তার আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না, আমার আল্লাহ তার আমলকেও ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। এবার আসেন দুনিয়ার মুসলমান, 3 নম্বর হলো নামাজ। তো 5 ওয়াক্ত, বিশেষ করে আসরের নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজ বিনা ওজরে ত্যাগ করে ফেলায়, আল্লাহ তাআলা তার আমলকে ধ্বংস করে দেয়। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওই মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসরের নামাজ সম্পর্কে বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই বান্দা বিনা ওজরে, যেই বান্দা আসরের নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, সে যেন তার নেক আমলকে নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ। 4 নম্বর হলো গোপনে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করে। এবার 5 নম্বর হলো দুনিয়ার মুসলমান ইমানদার ইসলামের যে কোনো বিষয় পছন্দ করে, টুপি পছন্দ করে না, পাগড়ি পছন্দ করে না, ইসলামের প্রতীক যেই জিনিসগুলো আছে, যে কোনো একটা জিনিসকে কোনো বান্দা যদি অপছন্দ করে, পালন করে না, মানে না, আল্লাহ এটা বলেন নাই, শুধু অপছন্দ করে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। অপছন্দ করতে দেরি হবে, তার আমলগুলো নষ্ট হতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর হলো আখিরাতকে অস্বীকার করে। 7 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষকে বাধা প্রদান করে। এরপরে 8 নম্বর হলো মুনাফিকি করে। মুনাফিকি মুখে বলে একরকম, কাজে করে আর এক রকম। মুখে ঘোষণা দেয়, আমরা তো ইসলামের পক্ষের লোক, আমরা মসজিদের পক্ষের লোক, আমরা মাদ্রাসার পক্ষের লোক, টুপিওয়ালার পক্ষের লোক। এটা জবানে বলে কিন্তু অন্তরে ধারণ করে না। আছে না নাই? বয়ানের সময় বলে আমরা আছি ইসলামের সাথে, কিন্তু কাজে কর্মে দেখা যায় নরেন্দ্র মোদীর খালাতো ভাই। কথা ঠিক কিনা বলেন? কাজের সময় তারা ইসলামের পক্ষে কাজ করে না। দুনিয়ার মুসলমান শুধু মুখে বলি ফুটায়, নিজের স্বার্থ হাসিলের জন্য যা বলা দরকার তাই বলে, কিন্তু কাজের বেলা ইসলামের পক্ষে কাজ করে না। আর এরকম মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের আবাসস্থল হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। 9 নম্বর হলো সত্য প্রচার যারা করে। সত্য প্রচার যারা করে তাদেরকে হত্যা করে।
হত্যা করার মাধ্যমে সত্যবাদী মানুষদেরকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয়, এরকম মানুষ যত বড় বড় আমল করুক না কেন, মাদ্রাসা বানায় দিবে, মডেল মসজিদ নির্মাণ করবে, হাজার 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 টাকা তারা গরিবদের মাঝে বাজেট করবে, যত উন্নয়নমূলক কাজই করুক না কেন, কিন্তু দুনিয়ার মধ্যে যারা সত্য প্রচার করে, কোরআনের বাণী যারা প্রচার করে, তাদেরকে যদি হত্যা করে, আমার আল্লাহ বলেন তাদের কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না, তারা মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। ঠিক কিনা বলে? এরপরে আসেন 10 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বললাম, দুনিয়ার আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলেন পিতামাতার প্রতি ইহসান করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, হুকুম ডাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামির কথা বলার পরে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামির পরের জায়গার মধ্যেই মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন, ইহসান করার কথা বলেছেন। কারণ নবীজি বলেন তোমার মায়ের পদতলি তোমার জন্য জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলেই তোমার জান্নাত। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার অবাধ্য হইয়া, মা বাবাকে কষ্ট দিয়া তুমি যদি প্রতি বছর হজ করো, আমার আল্লাহ বলেন প্রত্যেক বছর উমরা করিয়া, প্রত্যেক বছর হজ করিয়াও আমি আল্লাহকে পাইবা না। যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার প্রতি খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না। ঠিক কিনা বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে মাকে গালি দেয়, আছে না নাই? বাবারে গালি দেয়, মাকে গালি দেয়। বাপ জানে না মা কি জিনিস জানো? একটা গরুর দিকে তাকায় দেখিও, একটা গাভী যদি আজকে একটা বাচ্চা প্রসব করে, বাছুর প্রসব যদি করে, আরে মুসলমান মা কারে কয়? এই ছোট্ট বাচ্চাটা, গাভীর বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি একটু হাইটেন, আপনি যেখানে যাবেন গাভীটা আপনার পিছনে পিছনে সেখানেই যাবে। ঠিক না? আপনি পুরা নিশ্চিন্তপুর এলাকায় যদি ঘুরেন, এই যে গরু, এই গরুটা আপনার পিছনে পিছনে সারা নিশ্চিন্তপুরের মধ্যে হাঁটবে, কারণ আপনার জন্য নয়, তার সন্তান আপনার কোলে আছে। এই সন্তানের মায়া আপনার পিছনে পিছনে হাঁটবে, এর নাম হলো মায়ের ভালোবাসা। দুনিয়ার মুসলমান একটা পাখি, দুনিয়ার মুসলমান সেও যখন বাচ্চা ফোটায়, এই পাখির বাচ্চাগুলো এই পাখির বাসার মধ্যে কিচির মিচির করে। আরে মা সে একা খায় না, সে আগে ঠোঁটের মধ্যে করে করে বাচ্চার খাবার আহরণ করে করে বাচ্চার পেট ভরায়, এরপরে মা খায়। এর নাম হলো মায়ের ভালোবাসা। ঠিক কিনা? আমি দেখেছি আমার এক চাচি আম্মা, একদিন দেখলাম গরিব মানুষ, সে দুনিয়ার মুমিনেরা শোনো, ভালো করে খেয়াল করে শোনো রে মুসলমান। আমি দেখলাম আমাদের বাড়িতে ওই চাচি আম্মা আসছে, অন্যের বাড়িতে কাজ করে আমার মা একটা আপেল বের করে দিলেন, বলতেছেন খালাই যে নেন আপেলটা একটু খান। আপেলটা মুখের কাছে নিলেন, আমি দেখতেছিলাম কামড় দিয়ে খাবে, কিন্তু না, আপেলটা খাইলো না। আমি এবার তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম যে খাইতে ধইর আপেল কেন খাইলো না। চলতে চলতে পাশে আমাদের একটা মাঠ আছে, ওই মাঠের পাশে গিয়া দূর থেকে তার সন্তানকে ডাক দিতেছে। মুসলমান আসলের তলার মধ্যে আপেলটা নিয়ে মা এবার সন্তানরে ডাক দেয়। দোলা মাখা অবস্থায় সন্তান মার দিকে তাকায়, মার দিকে তাকায়া দেখে সন্তান যখন ওই যে দেখছে মায়ের আঁচলের নিচে হাত আছে, অবশ্যই মা মনে হয় আমার জন্য কোনো খাবার নিয়ে আসছে। সন্তান দৌড় দিয়ে চলে আসছে, এবার আঁচলের ভিতর থেকে মা আপেলটা বের করে সন্তানের হাতে দেয়। সন্তান ধুলামাখা অবস্থায় মার সামনে আপেল কামড়ায় খায়। মায় তো খায় না, কিন্তু সন্তান আপেল খায় যেন মার কলিজা শান্ত হয়ে যায়। ঠিক ঠিক
দুনিয়ার মুসলমান যার মা নাই, যার বাবা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা এমন একটা জিনিসের নাম সারা দুনিয়া খুঁজলেও মারে পাওয়া যাবে না, সারা দুনিয়া খুঁজলেও বাবারে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের চেয়েও মা বাবার খেদমত করাকে রাসূল জরুরি বলেছেন। কম বেশি ঘটনা অনেকেই জানেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো ওয়াইস করণী, ঠিক নেই? ওয়াইস করণী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর দুনিয়ার মুসলমান বাবাজির আমার, ওয়াইস করণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করতে চেয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াইস করণীরে জানায়া দিও আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে না, ওয়াইস করণী যেন তার মায়ের খেদমত করে। কারণ ওয়াইস করণীর মা ছিল একজন অন্ধ, চোখে দেখতে পাইতেন না। ওয়াইস করণী মায়ের সেবা কেমনে করত? ওয়াইস করণী তার মার রান্না করে খাওয়াইতো, ওয়াইস করণী তার মার প্রসাব পায়খানা পরিষ্কার করত, ওয়াইস করণী তার মার গোসল করা দিত। এক কথায় যত রকমের সেবা যত্ন সে করত। এমনকি যদি সে কোথাও যাইতো কাজের জন্য, মারে কান্দে উঠায়া মারে সেই জায়গায় নিয়ে যাইতো। অর্থাৎ ওয়াইস করণী যেই জায়গায় মাকেও নিয়ে যাইতো সেই জায়গায়। সুবহানাল্লাহ। কি বলতো ওয়াইস করণী পাগল। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে শোনেন। একবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়াইস করণী চলে গেলেন। গিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেছেন। কিছু সময়ের জন্য আরেকজনের কাছে মার দেখভালের দায়িত্ব দিয়া মদিনায় গেছেন, কিন্তু নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। পরবর্তী সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী বলেন ওরে আলী, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। যদি কখনো ওয়াইস করণী নামের ওই ব্যক্তির সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, ওরে ওমর, ওরে আলী, তোমরা তোমাদের জন্য তাকে বলবা সে যেন তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলছেন আমি নবীর পরে কেউ যদি নবী হওয়ার জন্য ক্ষমতা রেখে থাকে, কেউ যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে ওমর আমার পরে নবী হতো। আল্লাহু আকবার। এই ওমরকে আল্লাহর রাসূল বলে ওরে ওমর, আমি নবী তোমাদেরকে বললাম যদি কখনো ওয়াইস করণীর সঙ্গে তোমাদের দেখা হয়, তো ওয়াইস করণীর কাছ থেকে তুমি দোয়া লইবা। শুধু তাই নয়, আমার উম্মতের জন্য ওয়াইস করণীর দোয়া করতে বলবা। কারণ ওয়াইস করণী আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ ওয়াইস করণীর দোয়া কবুল করতে দেরি করবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন। লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলছি। ওয়াইস করণীর মর্যাদা এত দাম কেন? এর কারণ একটাই, সে মায়ের সেবা করেছে, মায়ের খেদমত করেছে, মায়ের ইজ্জত করেছে, মাকে কখনো কষ্ট দেয় নাই। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি মার খেদমত করতে পারে, মায়ের যদি দোয়া লইতে পারে, বাবার যদি দোয়া লইতে পারে, আমার আল্লাহ আখিরাতে তো সফলতা দান করবে, দুনিয়াতেও আমার আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায়া দিবে। ওয়াইস করণী নাম আমরা শুনছি, কেন তার এত দাম? একটাই তার কারণ, সে মায়ের খেদমত করেছে, মায়ের সেবা যত্ন করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জুমার সময় সংক্ষেপ সময় আর একটা ঘটনা আপনাদেরকে জানাই। এতক্ষণ শুনলেন মায়ের খেদমত করার জন্য তার মান সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে বলেন, একটা সন্তান যদি তার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। এই জন্য মায়ের নজরে মায়ের চেহারার দিকে তাকাবেন, মায়ার নজরে বাবার চেহারার দিকে তাকাবেন।
মায়ার নজরে যখন মার চেহারার দিকে তাকাবেন, মা যদি টের পায় আর যদি বলে, কিরে সন্তান, আমার চেহারার দিকে আপনি তাকায়া থাকো কেন? আপনি যদি তাকায়া থাকেন, মা যদি বুঝতে পেরে যে আপনাকে প্রশ্ন করে, সন্তান এইভাবে আমার চেহারার দিকে তাকায়া থাকো কেন? আপনি যদি বলেন, হুজুরের বয়ানে শুনেছি, হুজুর বলছে, রসুলের হাদিস নাকি, মা তোমার চেহারার দিকে তাকায়া থাকলে, মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, এই জন্য তাকাই, দেখবেন মা আরো সন্তানের জন্য কলিজা ভরে দোয়া করে দেবে, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একজন আলেম মায়ের সেবা করে, কিন্তু প্রতি বছর হজে যাইতে চায়, হজে যাবে, কিন্তু যখনই হজের সময় আসে, মা বারবার বলে, বাবারে আমি একা মানুষ, তোর কোনো ভাই নাই, বোন নাই, তুই এখনো বিয়া শাদী করো নাই, আমাকে রেখে যদি তুই হজে চলে যাও, তুই যাওয়ার পরে আমার সেবা যত্ন কে করবে? আমি তো মনে হয় মারাও যাইতে পারি। একবার, দুইবার, তিনবার এরকম করতে করতে মা নিষেধ করে, সন্তান চলে গেলে মা শুধু ভয় পায়। চতুর্থবারের বেলায় আলেম এবার মার কথা অমান্য করিয়া হজে রওনা হয়ে গেছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, হজে যাওয়ার জন্য তো বর্তমানে প্লেনের চড়ে মানুষ হজে যায়, ওই সময় মানুষ 3 মাস 4 মাস পায়ে হেঁটে হেঁটে হজের সফরে যাইতেন। মৌলভী সাহেব এবার হজের পথে রওনা হয়ে গেছেন। রাত্রেবেলা রাত্র কাটানোর জন্য একটা মসজিদ সন্ধান করে মসজিদের মধ্যে সে তার পটলাটা এক জায়গায় রাইখা নামাজে দাঁড়ায় গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এবার রাত্রেবেলা পটলা রেখা যখন নামাজ পড়তেছিলেন, এমন সময় ওই এলাকার মধ্যে একটা চোর চুরি করতে গিয়া মানুষের হাতের মধ্যে ধরা পড়তে গিয়ে দৌড় মারছে। এবার চোর পটলা নিয়ে দৌড় দিছে, মানুষ চোরের পিছনে পিছনে এবার ধাওয়া দিয়া যখন এবার চোরের দৌড়ানি দেয়, এই চোর কোন রকম যান বাসায় মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে দেখে একজন মানুষ নামাজ আদায় করতেছে। ওই জায়গার মধ্যে একটা পটলা, সে চোর এবার চুরি করার মালের যে পটলা, ওটা ওই পটলার লগে রাখছে, রাইখা মসজিদটা কোন রকম ডিঙ্গায়া এবার দৌড় দিয়া পালা গেছে। মানুষ দৌড় দিয়া মসজিদের মধ্যে চোরের পিছনে পিছনে ঢুকছে। এবার ঢুকে দেখে চোর আল্লাহর ওলি হইয়া নামাজ পড়তেছে। আসলে চোর নামাজ পড়ে নাকি চোর পালাইছে? চোর তো পালাইছে। এবার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার এলাকার মানুষ তারা বলতেছে, দেখো চুরি করছে তো করছে, আবার মসজিদে ঢুকছে, 2 নাম্বার মসজিদে ঢুকে আবার নামাজের ভান ধরছে। এবার এই আলেম মৌলভী সাহেবরে সবাই মিলিয়ে বাদশার দরবারে নিয়ে গেছে। কে বলতেছে, বাদশা সে 1 নাম্বার অপরাধ চুরি করেছে, 2 নাম্বার অপরাধ সে মসজিদে ঢুকছে, চুরির মাল লয়া কই ঢুকছে? মসজিদে ঢুকছে। 3 নাম্বার সে মসজিদের মধ্যে গিয়া আবার নামাজের ভান ধরছে। বাদশা এবার শাস্তি দিতেছেন। 1 নাম্বার ওর শাস্তি হবে চুরির অপরাধে ওর হাত কাটা হবে। 2 নাম্বার ও যেহেতু মৌলবীর বেশ ধারণ করিয়া মসজিদের মধ্যে ঢুকছে, আল্লাহওয়ালার সুরত ধরিয়া মসজিদের মধ্যে ঢুকছে, এই জন্য তার চোখ দুটা তুলে নেওয়া হবে। 3 নম্বরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মসজিদের মধ্যে ঢুকছে, এই জন্য তার পা দুটা কেটে নেওয়া হবে। অপরাধ 1 নাম্বার চুরির জন্য হাত কেটে দাও, 2 নাম্বার মৌলবীর বেশ ধারণ করছে নামাজের মধ্যে পাওয়া গেছে, এই জন্য তার 2টা চোখ তুলে নাও। আর যেহেতু মসজিদের মধ্যে ঢুকে পড়ছে চোর, এই জন্য তার পা 2টা কাইটা নাও। 3টা শাস্তির কথা বলিয়া এবার মানুষদেরকে বললেন, তোমরা এলান করে দাও অমুক দিন অমুক সময় তার এই শাস্তিগুলো তার উপরে প্রয়োগ করা হবে। এবার যখন এই রকম করিয়া ঘোষণা দিচ্ছিল, কেউ যদি মৌলবীর বেশ ধারণ করিয়া চুরি করে মসজিদে যদি ঢোকে, এই শাস্তি তার হবে। মাইকিং করে দেওয়া হচ্ছে, এলান করে দেওয়া হচ্ছে। এবার এই মৌলবী সাহেব যারা এলান দিচ্ছে তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা এইভাবে এলান দিও না যে চুরি করলে তার হাত কাটা যাবে, তোমরা এইভাবে এলান দিও না মসজিদে ঢুকলে তার পা কাটা যাবে, মৌলবীর বেশ ধারণ করলে তার চোখ খুলে ফেলা হবে। এমনি এলান না দিয়ে তোমরা এইভাবে এলান দাও,
মায়ের অবাধ্য হইয়া যদি কেউ হজে যায়, তার কারণে চুরির বদলে তার হাত কাটা যায়, মায়ের অবাধ্য হওয়ার কারণে তার চোখ চলে যায়, মায়ের অবাধ্য হইয়া হজে যাওয়ার কারণে তার পা চলে যায়। এবার মানুষ এই কথা যখন সে বলছে, হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কি জন্য আপনি এই কথা বলেন? এবার তাকে বাদশার দরবারে নিয়া এবার সে পুরা ঘটনা বলল। আমার মা অসুস্থ মানুষ, আমার মা হজে যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছেন, কিন্তু আমি আমার মায়ের কথাকে অমান্য করিয়া আমি হজের সফরে রওনা হয়ে গিয়েছিলাম। আমার মা হয়তো বা আমার উপরে রাগান্বিত হয়েছেন, আমার মা হয়তো বা আমার থেকে মুখ ফিরে নিয়েছেন, যার কারণে আমার আল্লাহ আমাকে এই শাস্তির মধ্যে ফালায়া দিয়েছেন। এবার বাদশাহ তাকে ক্ষমা করে দিলেন, আর বাদশাহ তার কাছে ক্ষমাও চেয়ে নিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মা 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 এমন একটা জিনিসের নাম, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের কথা একটু চিন্তা করেন। যার মা নাই, যার বাবা নাই, সারা দুনিয়া খুঁজলেও মারে পাওয়া যাবে না। আমি জুমার নামাজের আসার আগে একটা খবর দেখলাম, মানুষ কিভাবে এত সেমন হইতে পারে, এত পাষাণ হইতে পারে। এই যে বন্যার কথা আপনাদেরকে বললাম, ফেনীর একটা থানা, নামটা ভুলে গেলাম। ফেনীর মধ্যে বন্যা কবলিত এলাকায় মা অসুস্থ, মা ভাই বোন যারা ছিল, স্ত্রী সহ সবাই ঘর থেকে বের হয়ে গেছেন বন্যার পানি ঘরে ঢোকার কারণে। আর হতবাগা কপাল ভরা মারে বের করে নাই, ঘরের মধ্যে রাইখা তালা দিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। সবাই বাড়ি থেকে চলে গেল আশ্রয় কেন্দ্রে, কিন্তু মারে ঘরের মধ্যে তালা দিয়া চলে গেছে। মারে তার কাছে যন্ত্রণা মনে হয়েছে। ওরা কপাল আজকে বুঝবি না, আজকে বুঝবি না। মা যখন চলে গেল, এই মাকে রেখে যে তারা চলে গেছে, দুনিয়ার মুসলমান যখন আশ্রয় কেন্দ্রে গেছে, আশেপাশের মানুষ যখন দেখছে, কি ব্যাপার তোরা আসছে, তোর মা কোথায়? মা আসে না, মারে নিতে পারি নাই। এবার ওই এলাকার একজন মেম্বার যারা কিনা মানুষদেরকে উদ্ধার করতেছে, ঠিকানা দিছেন, তারা চলে গেছেন। একদিন দুই দিন পরে যাওয়ার কারণে পানির মধ্যে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা চলে গেল, সন্তান আশ্রয় কেন্দ্রে চলে গেছে। দুনিয়ার মুসলমান এই যে দুর্ভাগা কপাল পরা এ মারে রাখিয়া ঘরের মধ্যে রাখিয়া চলে গেল। আল্লাহর কসম করে বলতে পারি, এই সন্তান কোনোদিন দুনিয়াতে সুখী হতে পারবে না, মরার পরে জান্নাতও তার কপালে জুটবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য অনুরোধ করে বলবো রে যুবক ভাই, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করে নাও। কারণ মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে মায়ের খেদমত করে, বাবার খেদমত করে জান্নাতে যাওয়া বড় সহজ। এই মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, কারণ মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার শরীরের চামড়া কেটে দিলেও শোধ করা যাবে না, ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না।
ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের লাগিয়া সন্তানের দায়, মায়ের লাগিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, তবুও কেন মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বলে? মা যেদিন থাকবে না ভাই, ওই দিন বুঝবেন যে মা কি জিনিস। যার মা নাই, যার বাবা নাই, মাঝে মধ্যে মা হারা কিছু সন্তান, বাবা হারা সন্তান মাহফিলে গেলে বিভিন্ন সময় জড়ায়া ধরে যে কান্নাকাটি করে মায়ের জন্য, বাবার জন্য। কারণ আজকে আসে, আজকে বোঝা যাবে না, যেদিন থাকবে না ওই দিন বোঝা যাবে মা বাবা একজন সন্তানের জন্য কত বড় অমূল্য সম্পদ ছিল। ঠিক কিনা? এজন্য ভাইরা, মা বাবা যখন বয়সের দিকে ধাবিত হয়, আল্লাহ পাক বলছেন খবরদার তাদেরকে ধমকের স্বরে কথা বলো না। তারা যদি কোনো কারণে শব্দ বলে ফেলায়, জীবনের সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বাপ জানেরা, তাদের ঘরে মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত নামা। আজকে আমরা বউকে খুশি করতে গিয়া, বউকে খুশি করতে গিয়া মার সঙ্গে খারাপ আচরণ করি। আবার একটা কথা এখানে আরো বলি, আমাদের সমাজে অনেক মা বাবার আছে, মায়েদেরও কিছু কিছু সময় কিছু কিছু দোষ থাকে কি থাকে না? থাকে। কিন্তু আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো কৌশলে হ্যান্ডেল করা। স্ত্রীও যাতে ঠিক থাকে, মায়ের সম্মান ইজ্জত যাতে ঠিক থাকে। পক্ষপাতিত্ব করে স্ত্রীর পক্ষ নিয়ে অথবা সরাসরি মায়ের পক্ষ নিয়ে স্ত্রীকে অসম্মান করা যাবে না, স্ত্রীর পক্ষ নিয়ে মাকেও অসম্মান করা যাবে না। কৌশল অবলম্বন করতে হবে যাতে মাও আমার উপরে সন্তুষ্ট থাকে, স্ত্রীও আমার উপরে সন্তুষ্ট থাকে। কিন্তু স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়া অথবা মাকে সন্তুষ্ট করতে গিয়া কখনোই উভয় পক্ষের ওপরেই যেন জুলুম না হয়, এই দিকেও আমাদেরকে খেয়াল করার দরকার আছে না? যদি দেখেন কিছু বৌমা এরকম আছে, যদি মাকে সরাসরি কিছু কিনে দেয় তো তাহলে দেখা যায় মন খারাপ করে, তো টুক করে কিনে দিবেন যাতে সে বুঝতে না পারে, কৌশলে চলবেন। আর মা কয়দিন থাকবে দুনিয়াতে? মার সেবা করতেছেন, বউকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মা এবং বাবার ইজ্জত সম্মান, তাদের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফিতনা ফাসাদ থেকে আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে হেফাজতে রাখেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আল্লাহ